হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে কোনো রান্নার ভিডিও নিয়ে আসেনি, আজকে একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি। সেটা হলো সাবান তৈরির ভিডিও। চলুন দেখা যাক সাবান তৈরি কেমন করে করা যায়। বাজার থেকে কিনে নিয়ে আসলে সাবান অনেক কেমিক্যাল মেশানো থাকে, তার জন্য ভাবলাম ঘরে তৈরি করেই সাবান মাখলে ভালো হবে। ওর জন্য সাবান আমি তৈরি করে নিয়েছি। তার জন্য কি কি লাগবে চলুন আমরা দেখে নিই। আর চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করে দেবেন। চলুন এবার দেখা যাক কি করে সাবানটা তৈরি করছি। এখানে সাবান বানানোর জন্য আমার নিম পাতা প্রয়োজন, তাই দেখুন মেয়ে নিম পাতা নিয়ে এসেছে। আমাদের বাড়িতে গাছ নেই, এটা রাস্তার ধার থেকে কোথা থেকে ভেঙে নিয়ে এসেছে। আর গরম এবার করে চলে হাত দিও গেছে না, ভালো ছাদে। হবে। ছাদে গিয়ে অ্যালোভেরা ভাঙার জন্য গেছে। আমাদের বাড়িতে টবে অনেকগুলো অ্যালোভেরা গাছ আছে। গাছের অবস্থাগুলো খুব বেশি ভালো না, গাছের ডগাগুলো কেমন কালো কালো হয়ে গেছে। ওটা বেশি রোদের জন্য এরকম হয়ে গেছে, অনেক পুরোনো গাছ তো তার জন্য হয়ে গেছে। তো সেখান থেকেই কেটে নিচ্ছে দুটো তিনটে ডাল, কেটে তারপরে এবার এগুলো টুকরো টুকরো করে নেব। আর কি কি লাগছে আবার দেখে নিই। নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার সাথে থাকবেন, আর ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। দেখুন অ্যালোভেরা দুটো কেটে নিয়েছে। এবার আমি এগুলো পরিষ্কার ভালো করে ধুয়ে তারপর পরিষ্কার করে কেটে নেব। আর নিয়ে নিচ্ছে তুলসী পাতা। তুলসী পাতা 7-8টা মতো নিলেই হবে। তুলসী পাতাগুলো একটু দেখে নেবেন পোকামাকড় যাতে না থাকে, আর একটু ভালো করে ধুয়ে নিতে হবে। এবার অ্যালোভেরা সাইডে যে কাটা কাটাগুলো থাকে সেগুলো এবার এগুলো কেটে নিচ্ছি। এগুলো ছুরি দিয়ে আস্তে আস্তে করে কেটে নিলে ওই কাটাগুলো চলে যাবে। এবার অ্যালোভেরাটা কেটে নিয়েছি, নেওয়ার পরে এবার টুকরো টুকরো করে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। এগুলো ছোট ছোট করে টুকরো করে নিলে মিক্সিতে পেস্ট করতে আমার সুবিধা হবে, তার জন্য ওরকম করে নিচ্ছি। আপনারা ছোট ছোট করে টুকরো করে নেবেন। আর এখানে নিম পাতাটা ভালো করে ধুয়ে নিয়েছি। নিম পাতা, অ্যালোভেরা আর তুলসী পাতা এগুলো সব এবার আমি পেস্ট করে নেব। তুলসী পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এগুলো সব একসাথে দিয়ে পেস্ট করে নেব। তো জল দেওয়ার দরকার নেই, যেহেতু অ্যালোভেরাটা জল জল পেস্ট করলে জল ভাবই হয়, তার জন্য জল দিতে হবে না, এমনি পেস্ট করলেই হবে। এগুলো সব একসাথে দিয়ে এবার পেস্ট করে নেব। বেশ একটু মিহি করে পেস্ট করবেন, তাতে ভালো হবে। একটা পেস্ট করার পরে একটু ছেঁকে নিতে হবে। ছেঁকে নিয়ে যে রসটা বেরোবে সেটাই আমি সাবানের মধ্যে অ্যাড করবো। মিক্সি করে ভালো করে আমি এটা পেস্ট করে নিচ্ছি। আমাদের ভিডিও কেমন লাগবে অবশ্যই জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন। মিক্সি করে এটা ভালো করে পেস্ট করে নেওয়ার পরে এটা আমি একটা কাপড় দিয়ে ছেঁকে নেব। দেখুন সুন্দর পেস্ট হয়ে গেছে, এরকম জল ভাবই হয়ে গেছে, জল দিতে হবে না। অ্যালোভেরার জন্য এটা জল ভাব হয়ে গেছে। এবার আমি একটা কাপড় নিয়ে নিয়েছি, এর মধ্যে এটা ছেঁকে নেব। ছেঁকে নিলে যে নিম পাতা আর অ্যালোভেরা যে আঁশটা থাকবে সেটা ভালো করে চলে যাবে, তার জন্য এটা ছেঁকে নিয়ে যে রসটা বেরোবে সেটাই সাবানের মধ্যে অ্যাড করব। দেখুন এবার এটা কি সুন্দর ছাকা হয়ে যাচ্ছে। ভালো করে চেপে চেপে ছেঁকে নেবেন, তাদের রসটা যতটুকু বেরোনো ততটুকু বেরিয়ে যাবে। এটা পুরোটা আমার ছাকা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে জল গরম করে নিচ্ছি। এর মধ্যে যে সাবানের যে বেসটা আছে, সোপ বেস বলে এটাকে, সোপ বেস বলে। এটা আপনারা ফ্লিপকার্ট বা অনলাইন যে কোনো অনলাইন থেকে কিনে নিতে পারবেন। এটা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছি। এটা সোপ বেস বলে, সোপ বেস বলে আপনারা ইয়ে করবেন, দেখবেন এটা পেয়ে যাবেন আপনারা। এটা আবার ছোটো ছোটো করে কেটে নেব। কেটে নিয়ে একটা পাত্রে নেব, নিয়ে তারপরে ওই গরম জলটা দিয়েছি ওর উপরে রেখে এটা গরম করে দেবো। এটা ডাইরেক্ট আগুনে দেওয়ার দরকার নেই, ডাইরেক্ট আগুনে দিলে এটা হবে না। এটা গরম জলের ওপরে দিয়েই গলাতে হবে। এটা একটু মোম টাইপের হয়, যেমন মোম হয় সেরকম গলে যাবে। দেখুন এবার আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি। এটা নেওয়ার পরে গরম জলটার মধ্যে পাত্রটা ধরে বসিয়ে দেব। এটা আস্তে আস্তে গলতে শুরু করবে। এটা নাড়াচাড়া করার দরকার নেই, বেশি নাড়াচাড়া করলে এটা ফেনা হয়ে যাবে, সাবানের মধ্যে ফেনা ভাবটা চলে আসবে, তাদের দেখতেও ভালো হবে না। তার জন্য এটা এমনি রেখে দেবেন। দেখুন কি সুন্দর পুরো মোমের মতো আস্তে আস্তে গলে আসছে, এটা পুরোটাই গলে যাবে। তারপর এবার
যে নিম পাতার, অ্যালোভেরা, তুলসী পাতার রসটা করে রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দিয়ে এবার একটু নারকেল তেল দিয়ে দিলাম 2 চামচ মতো। এটা আপনাদের ইচ্ছা, দিতেও পারেন, নাও দিতে পারেন। এটা একদম হালকা করে নেড়ে দেবেন, খুব বেশি নাড়াবেন না। এটা কোনো সময় এটা ইয়ে করা দরকার নেই। তাতে দেখুন, এই দেখুন হালকা হালকা ফেনা হয়ে যাচ্ছে। খুব বেশি নাড়াচাড়া করলে আরো বেশি ফেনা হয়ে যাবে, তাতে সাবানটা ভালো হবে না। আর এটা আমি একটা মোল্ড কিনে নিয়েছি, এটাকে মোল্ড বলে। তার মধ্যে সাবানের যে এটা গলে গেছে পুরোটা, সেটা এবার অল্প অল্প করে ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়ার পরে 3-4 থেকে 4 ঘন্টা রেখে দিলে এটা জমে যাবে। নর্মাল টেম্পারেচার রাখতে হবে। এটা পুরোটা ঢেলে দিচ্ছি অল্প অল্প করে। আপনারা অ্যালোভেরাটা অল্প করে দেবেন, বেশি অ্যালোভেরা দিলে কিন্তু সাবানটা আবার নরম হয়ে যাবে। এবার আমি এটা নর্মাল টেম্পারেচার 3 থেকে 4 ঘন্টা মতো রেখে দেবো। রেখে দেওয়ার পরে সাবানটা আমার রেডি হয়ে যাবে। আর ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন। নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার সাথে থাকবেন। আর কি কি ভিডিও আপনারা দেখতে চান, এরকম টাইপের ভিডিও দেখতে চাইলে কমেন্ট করে জানাবেন। দেখুন সাবানটা আমার রেডি হয়ে গেছে। এবার এগুলো তুলে নিচ্ছি একটা একটা করে। দেখুন কত সুন্দর জমে গেছে। আর এগুলো একটা একটা করে ডিজাইন থাকে মোল্ডগুলোর মধ্যে, তার জন্য আরো দেখতে বেশি ভালো লাগছে। বাইরে থেকে সাবান কিনে নিয়ে আসলে অনেক কেমিক্যাল দেওয়া থাকে, ঘরে বসে বানালে সেটা অনেক ভালো হয়। দেখুন এবার এটা খুব বেশি ফেনা হবে না, যেহেতু অ্যালোভেরা আর নিম পাতা আছে, তার জন্য হালকাই ফেনা হয় এটা। পুরো ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করে দেবেন।